মানুষের হাতে কটা ভোট? একটা ভোট। তো একটা ভোট কিসের জন্য দেবেন তারা? তার মানে তার কাছে 100টা ইস্যুস আছে, সেই 100টা ইস্যুকে অ্যাড্রেস করে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছবেন যে আমি ভাঙড়ে কাকে ভোট দেব। তাহলে তার ভোটটা যে দুর্নীতির পক্ষে গেল এটাও আমি বলতে পারি না। তিনি হয়তো পেটের কথাটা আগে ভেবেছিলেন, তিনি হয়তো আবাস যোজনার কথাটা আগে ভেবেছিলেন, তিনি হয়তো তার ছেলে মেয়ের স্কুলে গেলে বা কলেজে গেলে কিছু টাকা পায় সরকার থেকে সেটার কথা আগে ভেবেছিলেন, তিনি হয়তো রেশনের কথা আগে ভেবেছিলেন। একেবারে হতদরিদ্র প্রান্তিক মানুষ যারা সংখ্যায় সবচেয়ে বেশি, তাদের কাছে দুর্নীতি কেন ইস্যু নয়, তাদের ভোটে প্রভাব পড়ছে না, এইটাকে বড় করে যারা শুটেড বুটেড শিক্ষিত বাবু, যারা দুর্নীতির পরাকাষ্ঠা, যারা দুর্নীতির প্রপিতামহ, যারা দুর্নীতির বিজ্ঞানী, যারা দুর্নীতির যাকে বলে এক্সপার্ট, তারা সেটাকে জাস্টিফাই করছেন আরেকটা দুর্নীতির কথা বলে, যে দুর্নীতি করা যেতে পারে কেননা ভোটে তার কোনো প্রভাব নেই। অর্থাৎ আমি একটা সত্যি কথা বললাম, কিন্তু আমার তো লোকজন নেই। তোমারও প্রচুর লোকজন আছে, অর্গানাইজড লোকজন, তুমি একটা অর্গানাইজড পার্টি করো, পরের দিন আমার ঘর ঘিরে দিলে, তুমি স্লোগানিং দিলে যে আমি দুর্নীতিবাজ, আমার কোনো চরিত্র নেই, আমি একটা বেফালতু, আমি টাকা চুরি করেছি। এবার অনেক দূরে অত মানুষ টিভিতে দেখলেন, এতগুলো মানুষ যখন এই লোকটার ঘর ঘুরেছে, এতগুলো কথা বলছে, কিছু তো ঠিক। ফলে দুর্নীতিকে সাংগঠনিকভাবে দুর্নীতির পক্ষে প্রচার করা এবং দুর্নীতিকে চেপে দেওয়ার জন্য প্রচার করা, আর দুর্নীতি যারা করেনি তাদেরকে দুর্নীতি বলে অ্যাটাক করা, এই কাণ্ডটা এখন চলছে, ভয়ঙ্করভাবে চলছে।